আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আঙ্গুর কেন বাণিজ্যিক হবে না, এইটা আসলে অনেকে বলে যে বাণিজ্যিক হবে না। কেন বাণিজ্যিক হবে না এই প্রশ্নটা করেন। আসলে দেখেন, ফল দেখেন, এরকম ফলন যদি হয় তাহলে কেন বাণিজ্যিক হবে না? বলে যে ফল হবে না, কালার নষ্ট হতে হবে, হ্যান ত্যান। আসলে ভাই, নাচতে না জানলে উঠান বেকা। নাচতে পারলে সবাই বাণিজ্যিকভাবে হবে, তবে সেইটা সবাই করতে পারবে না। যাদের আসলে ইনভেস্টমেন্টের বিষয়টা থাকে, যারা হিউজ ইনভেস্ট করতে পারবে, মনে করেন যে 1 বিঘা প্রতি 2 লাখ 2.5 লাখ টাকা আপনার ইনভেস্ট করতে পারবে, তারা আসলে আঙুরটা করতে পারবে। আর এখন যারা রিস্ক নেবে তারাই ভবিষ্যতে গেইনার হবে। এই কারণে আমি আসলে জোর দিয়ে কাউকে কিছু বলছি না, কারণ আমি নিজে যেহেতু বাণিজ্যিক বাগান এখনও করতে পারি নাই, টুকটাক লাগাইছি। ইনশাল্লাহ এই বছর বাণিজ্যিক বাগান করে ফেলবো। তারপর আগামী বছর আপনাদের দেখাবো যে আসলে হবে কি হবে না। এই কারণে আসলে আপনাদের এখনও কিছু বলছি না, নিজে করি, তারপরে আসলে আপনাদের দেখাবো খেলা। এই কারণে বললাম যে আপনারা ধৈর্য ধরেন, দেখতে থাকেন। এই বছর টিজার দেখাবো, সামনের বছর পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখাবো। এই বছর শুধু টিজার প্রকাশ হবে, ঠিক আছে? আর সিনেমা দেখাবো হলো আগামী বছর। তখন আপনারা দেখবেন, তখন আপনারা বলবেন যে আসলে বাণিজ্যিক হয় কি হয় না। অনেকে তখন, যারা এখন আপনার বলছে যে বাণিজ্যিক হবে না বা আঙুর আমাদের দেশে হবে না, আঙুর কোনো দেশেই হবে না। সব দেশই তারা তাদের আবহাওয়া অনুকূল অনুযায়ী জাত নির্বাচন এবং পরিচর্যা ওই অনুযায়ী করে। আমাদেরও সেটাই করতে হবে। এই কারণে বললাম যে এই বছর টিজার প্রকাশ করব, আগামী বছর আপনার পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখাবো আপনাদের। তারপরে এই বছরও কিছুটা আপনার শর্ট ফিল্ম দেখাতে পারি। এখন টিজারের পরে শর্ট ফিল্মও আসতে পারে। শর্ট ফিল্মটা দেখলেও আপনারা অনেকে বুঝতে পারবেন আর কি। তবে ধৈর্য ধরুন। কালার হচ্ছে কেবল একটা গাছ দেখাচ্ছি, আর একটা গাছ এখনও বাকি আছে, যে গাছটায় 5-7 কেজির উপরে ফল আছে, ঠিক আছে? ওইটা এখনও দেখাই নাই, দেখাবো। তো আপনারা দেখতে থাকেন আসলে আমরা কি করছি না করছি। এবং যারা বাগান বা টুকটাক লাগাইতে চান, নিঃসন্দেহে আঙুর লাগাইতে পারেন। আর আমার কাছে বাইকোনোর এখন পর্যন্ত আমাদের দেশে বাইকোনোর এবং স্বাদের দিক থেকে, কালারের দিক থেকে বলেন, ফলনের দিক থেকে বলেন, সেরা মনে হয়েছে। এবং আরেকটা ভ্যারাইটি আমার কাছে, কালকে আমি সেই ভ্যারাইটির ফল খাইছি, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটু কসকসা টাইপের, মিষ্টি, খুবই মিষ্টি, ভালো লেগেছে আর কি। ব্ল্যাক ম্যাজিকটা আপনারা করতে পারেন। আর ব্ল্যাক ম্যাজিকের আমি বাণিজ্যিক বাগানের ভিতর ব্ল্যাক ম্যাজিকটা এই বছর রাখবো। কিছু গাছ লাগাবো ব্ল্যাক ম্যাজিক, বাইকোনোর, এগুলোই রাখতে চাচ্ছি। তারপরে দেখেন, এই যে এখানে একটা জিনিস দেখেন, কত সুন্দর। আসলে নিজের চোখে দেখলে অনেক ভালো লাগবে। আপনারা যারা আসতে চান সরাসরি আসতে পারেন বাগানে, এসে সরাসরি বাগান ভিজিট করতে পারেন। ভিজিট করলে আসলে আপনাদের ভালো লাগবে। এই দেখেন, কালারগুলো দেখেন, এখনও কিন্তু কালার আসে না আসলে। এগুলোতে কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় না, কোনো ধরনের পিজিআর ইউজ করা হয়। এগুলো ধীরে ধীরে আপনার প্রাকৃতিকভাবে কালার আসতেছে। আশা করি সামনে আরও কালার আসবে। এই যে, আসলে প্রতিদিনই ব্যাগিং করা হলো পাখির জন্য আর কি। এগুলো যদি ব্যাগিং না করি, 10 থেকে 20 মিনিট বা 1 ঘন্টার ভিতরে পাখিতে এগুলো একদম সব নষ্ট করে দেবে। এই কারণে আসলে সব ব্যাগিং করে দেওয়া। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মাজেদুল হক। আসসালামু আলাইকুম।